বার্তা এক নজর, সবার খবর সমান নজর। সেলফি তোলা মানেই প্রেম নয়, শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হচ্ছে। হুমায়ুন এবং কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে পান্ডুয়ায় বলেন, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার পান্ডুয়া দলীয় কর্মী সভায় আসেন। মোহাম্মদ সেলিম সেখানে তিনি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, সেলফি তোলা মানেই প্রেম নয়। কারোর মুখে ঝাল না খেয়ে চোখে দেখেন তিনি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা সবার সঙ্গে আলোচনা চান, জোট নিয়ে কংগ্রেস সভাপতি সিদ্ধান্তহীনতা নিয়েও সরব হলেন। কথা বলা মানে সব নয়। অনেক সময় বিয়েবাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেন। সেলফি তোলা মানেই প্রেম নয়। আমি প্রথমে চেখে দেখি আসলে ও চাইছেটা কি, তারপর দলে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। সব দলিয়ে নিয়ে হয় বাজিয়ে নিতে হয়। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করছে। আমরা সব মানুষকে একাত্মতা করছি। আমরা বলছি, মন্দির মসজিদ বলো না, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো। সিপিএম এর বৈঠক হয় আলিমুদ্দিন দপ্তরে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি এগুলো সব আলিমুদ্দিনে হয়, বা অন্য রাজনৈতিক দল যদি থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। আমরা সেই পর্যায়ে আছি। বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় চলছে, সেই 2-1 দিনের মধ্যে শেষ হবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি, আগে বামফ্রন্ট, তারপর অনেক বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই। তারা বিজেপি এবং তৃণমূল হারানো অন্য একাক্কটা হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেলে তারা ভিডিওতে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টেকসই লড়াই দেবে, শেষ পর্যন্ত থাকবে মানুষের অধিকার, দাবি দেওয়ার কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। বিরুদ্ধে টেকসই লড়াই দেবে, শেষ পর্যন্ত থাকবে এবং মানুষের কথা, কাজের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, পরিবহনের কথা, রোজগারের কথা, 100 দিনের কাজের কথা, আবাসের কথা, ফসলের দামের কথা, সারের কালোবাজারের বিরুদ্ধে কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবার সবার হচ্ছে, কালকে রাত্রি থেকে দেখলাম হঠাৎ মিডিয়া জেগেছে, যারা প্রত্যেকটা ভোট 21-এর ভোটে এবং 24-এর ভোটের আগে আমরা দেখেছি জানুয়ারি মাস থেকে মোটামুটি মিডিয়াগুলো সিপিআইএম কে বয়কট করে দেয়। লাল ঝান্ডা যে আছে, সিপিআইএম যে আছে, তারা যে লড়ছে, মাঠে ময়দানে আছে, এ খবর থাকে না। ওই টেলিভিশন চ্যানেলকে এরকম ভাগ করে দেয়, একদিকে মোদি আর একদিকে মমতা, তারপরে ব্যাপক কুস্তি দেখায়। এইবারে সেই বাইনারি ভাঙছি আমরা, বাংলার মানুষই ভাঙছেন। কারণ এই সিবিআই দপ্তরে গিয়ে মমতা যেভাবে ফাইল নিয়ে আসলেন এবং সিবিআই চুপ থাকলো, ওই প্রতীক জেনের দপ্তরে গিয়ে যেভাবে ভাই